আইশ্যাডো দেওয়ার পরে যখন ঘেটে পুরো হয়ে যায় তখন পুরো সেট করতে এই কনসিলারটা ইউজ করতে হয়। দেখো কনসিলারটা ইউজ করলে কতটা চেঞ্জ হয়ে যাবে, ভিডিওটা যদি পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। একান্ত তাদের জন্য যারা একদমই আমার মতো মেকআপ করতে পারে না, একদমই পারে না, কিচ্ছুভাবেই পারে না, শুধু চেষ্টা করে যায়, যদি হয় হয়, তাদের জন্যই এই ভিডিওটা। আর প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের জন্য এই ভিডিওটা না, আমাদের মতো নর্মাল হাতে খড়ির মতো একদম মানে কি বলবো, আর যতটা বলার আর কিছু বলার নেই, তাদের জন্য এই ভিডিওটা। মানে আমি যতটুকু মানে বেরানো যায় রাস্তাঘাটে, এরকম না যে এরকম সেজে বেরাবো যে রাস্তাঘাটে বেরানো যাবে না, সেটা না, বেরানো যাবে, খারাপ লাগে না অবশ্য, কেউ বুঝতেও পারে না এই কি দিয়েছিস বা কিছু। যারা বড় বড় মেকআপ আর্টিস্ট তারাও বলতে পারে না, তারাও ধরতে পারে না, আর কি বলবো, তারাও বড় বড় মেকআপ আর্টিস্ট যারা তারাও ধরতে পারে না এই কি দিয়েছিস, সেটাও বলে না, তারা ভালোই সেজেছিস, ভালোই লাগছে, এইটুকুনি শুনে এটাই সন্তুষ্ট। যাই হোক, যারা বড় বড় মেকআপ আর্টিস্ট তারা তো অনেক সাজের খুঁত ধরে, তা আমার সাজের অবশ্য খুঁত ধরে না, জানে যে আমি মেকআপ আর্টিস্ট নই, তাই জন্য আমার খুঁত ধরে না, কিন্তু কেউ বলবে না এ বাবা কীরকম সেজিস সেরকম, অথচ না। তা যাই হোক, এটাই যাদের জন্য যে আমার মতো পারে না, আমি চেষ্টা করি, এটা ওটা সারাক্ষণ ভিডিও দেখি, ইউটিউবে দেখে দেখেই আমি ইউটিউব থেকে দেখে দেখেই শিখছি। বা কালারটা লাগছে না, নীল লাগছে, যাই হোক হালকা পার্পল লাগছে, হয়ে গেল। কিন্তু আমার চোখে তুমি এদিকটা করবা, চোখটা এদিকে, আমি এদিকটা টেনেছি, তাই চোখটা এদিক এরকম হয়ে গেছে। আমি যদি উপর দিকে টানতাম তাহলে চোখটা এরকম টানা টানা লাগতো, চোখ এমনি নর্মাল, আমি যদি উপর দিকে টানা উপরে, এটা নিচের দিকে টেনেছি, তা আমি নিচের দিকেই নিলাম, ভালো লাগে সবসময় টানা টানা, ভালো লাগে। এবার মেকআপ করলে, আইব্রো করলে, আমি একদমই মেকআপ পারি না, চেষ্টা করি, আসলে মেকআপ শিখতে প্রচুর টাকা লাগে।